দরজায় দরজায় ঘুরেও আয়ুষ এবং ঈশানের কেসটা লড়াই করার জন্য কোনো আইনজীবী ব্যবস্থা করতে পারলো না সিদ্ধার্থ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে বলতে থাকে যে আচ্ছা কুসুম, তুমি যে এত বড় বড় কথা বললে কি প্রয়োজন ছিল বলো তো? এতে করে তো প্রেসের লোকেরা আরও বেশি উস্কানি পেলো, এবং এই উস্কানিতে এখন যদি প্রেসের লোকেরা আরও বেশি ক্ষুব্ধ হয়ে আমাদের জন্য সত্যি সমস্ত বড় রাস্তা যদি বন্ধ করে দেয়, তারা যদি কোনো মতে আমাদেরকে কোনো রকম কোনো আইনজীবীকে হায়ার করতে না দেয় আয়ুষ এবং ঈশানের জন্য, তাহলে তুমি ভেবে দেখেছো যে কীভাবে আমরা ওই কোর্টে কেসটা লড়াই করবো বলো তো? এবং আমরা তো রীতিমতো হেরে ভূত হয়ে যাব ওই নোংরা চক্রান্তকারী মেঘা এবং দেবলীনার কাছে। তুমি কি সেটাই চাও? তাহলে তুমি কেন তোর পাকামি করলে বলো তো? আমি মানছি যে তুমি আমাদের বাড়ির রক্ষা কবচ, তুমি আমাদের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেছো, কিন্তু তাই বলে তুমি ভুলে যাবে না যে এইটা মামুনি কোনো কথা না, বরঞ্চ এটা একটা বড় ধরনের একটা কেস হয়ে গেছে, এবং এই কেস থেকে উদ্ধার করার জন্য আমাদের একটা ভালো আইনজীবী লাগবে, যে কিনা এই সমস্ত কাজ সামলাতে দক্ষ। কিন্তু সেই দক্ষ আইনজীবী আমরা কোনো মতে ব্যবস্থা করতে পারছি না। অন্যদিকে সিদ্ধার্থ দৌড়ে চলে আসে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে সিদ্ধার্থ কোনো কিছু ব্যবস্থা করতে পেরেছো বলো না, সিদ্ধার্থ চুপ করে রইলে কেন? অন্যদিকে সিদ্ধার্থ যখন বলতে থাকে যে না গো বৌদি, আমিও অনেকভাবে চেষ্টা করেছি, অনেক আইনজীবী অনেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, কিন্তু কেউই কোনো মতে এই কেসটা নিয়ে লড়তে ইচ্ছুক না। আমি অনেকগুলো টাকাও অফার করছি, কিন্তু তা সত্ত্বেও তাদের একই কথা যে না, এত দিন ধরে চেপে রাখার সেই সমস্ত রহস্য যখন একবার উদ্ঘাটন হয়েছে, তার পরবর্তীতে ওরা যদি এই কেসটাকে নিয়ে কোর্টে লড়াই করার কোনো রকম কোনো চেষ্টা করে, তাহলে প্রেসের লোকের ওদেরকে জ্যান্ত মেরে ফেলবে, এবং সেটা ওরা কোনো মতে চায় না ওদের ক্যারিয়ারটা এরকমভাবে ধ্বংসের মুখে চলে যাক। তার জন্য ওরা রীতিমতো আয়ুষ এবং ঈশানের কেস লড়তে চেয়েছেন, এবং ওরা বরঞ্চ ওদের বিরুদ্ধে লড়াই করার জন্য আগ্রহ প্রকাশ করছে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে হলো তো কুসুম, এবার তুমি কী করবে বলো তো? অন্যদিকে কুসুম বলতে থাকে যে না না না, ঈশ্বর কোনো মতে সমস্ত পথ বন্ধ করে দিতে পারে না, কিছু না কিছু তো একটা পথ অবশ্যই বেরোবে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে খুব তো নিজেকে এবারই রক্ষা কবচ বলে দাবি করো, তাহলে যাও, আমি তোমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, যে কোনো মূল্যেই হোক না কেন আয়ুষ এবং ঈশানের কেসটা লড়াই করার জন্য একটা যোগ্য আইনজীবী ব্যবস্থা করো কুসুম সরকার, আমি তোমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে দেবীমা, আপনি যখন বিশ্বাস করে আমার উপরে সমস্ত দায়িত্ব দিয়েছেন, তাহলে আমি যেখান থেকেই হোক না কেন আমি অবশ্যই একটা ভালো আইনজীবীর ব্যবস্থা করবই। ঠিক সেই সময় কুসুম যখন কিনা ছুটে যায়, অন্যদিকে কুসুমের সঙ্গে অনুশ্রী বলতে থাকে যে এই লড়াইটা তো শুধুমাত্র তোমার একার নয়, এটা ন্যায়ের পথে লড়াই, এবং এই লড়াই আমি তোমার পাশে আছি, কেউ থাকুক বা না থাকুক। চলো কুসুম, আমরা দুজনে জীবনসঙ্গীদের জন্য একটা অ্যাডভোকেটের ব্যবস্থা ঠিক করে ফেলতে পারবো, ঈশ্বর আমাদের সহায় থাকলে। অন্যদিকে অনেক কষ্টে একটা অ্যাডভোকেট জোগাড় করতে পারা মাত্রই যখন কিনা কুসুমকে অনুশ্রী বলতে থাকে যে সত্যি কুসুম, তুমি থাকলে আমরা অনেক ভরসা পাই, এবং তুমি যে শেষমেশ সেই অ্যাডভোকেটকে জোগাড় করতে পারলে। অন্যদিকে সেই অ্যাডভোকেট যখন বলতে থাকে যে দেখুন, এখন আমি নিশ্চিত করে কিছু বলতে পারছি না যে এই কেসটা আমরাই জিতবো, তার কারণ সমস্ত প্রমাণ তথ্য সমস্ত কিছু এভিডেন্স কিন্তু ওনাদের বিরুদ্ধে চলে গিয়েছে, এবং আমার যা মনে হয় যে পাবলিক ফিগারে ওরা, এবং তার পাশাপাশি পাবলিক যে পরিমাণে আপনাদের উপরে ক্ষিপ্ত হয়ে রয়েছে, তার পরবর্তীতে কোর্টে কেসটা ওঠা মানে তো একটা সাংঘাতিক ব্যাপার। এর মধ্যে লড়াই করা তো আরেক জিনিস। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।